আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে সারাটা দিন আমি অনেক বেশি বিজি ছিলাম, সো এরপরও গাইস আমি ট্রাই করতেছি আপনাদের জন্য ভিডিওটা দেওয়ার। সো আমি জানি না গাইস ভিডিওটা আপলোড হবে কিনা বা আজকে আমি ভিডিওটা তৈরি করতে পারবো কিনা। যদি কমপ্লিট করতে পারি তাহলে তো অবশ্যই আপনারা ইউটিউবে দেখতেই পারবেন। সো যাই হোক গাইস, আজকে ভিডিওতে গাইস অনেকগুলো ওপি লেভেল ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। পরবর্তী ইনকিউবেটরে কি আসবে ওই ইনকিউবেটরের ফুল রিভিউ কিন্তু আমার কাছে চলে আসছে। সো ভিডিও সহকারে দেখিয়ে দেবো আজকে ভিডিওতে আমি আপনাদের যে আমরা নেক্সট ইনকিউবেটরে কি বান্ডেল দেখতে পাবো। শুধু তাই না গাইস, আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটি সার্ভারে কিন্তু গাইস 3-in-1 ইনকিউবেটর রিটার্ন করতে চলেছে। সো কোন কোন ইনকিউবেটর রিটার্ন করবে আর কবে রিটার্ন করবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রত্যেক আপডেটে গাইস একটা বা দুইটার মতো ইভোগান রিটার্ন করে। সো M1887 আপডেটে আমরা কি ইভোগান রিটার্ন দেখতে পাবো সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। ফাইনালি গাইস নিউ ইভো বান্ডেলের একদম 100% কনফার্ম ইভেন্ট পাওয়া গেছে যে কি রকম ইভেন্টের মাধ্যমে আসবে আর কেমন ডায়মন্ড লাগবে। সো সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এগুলো ছাড়াও গাইস আজকের ভিডিওতে অনেকগুলো জোস লেভেল ইনফরমেশন থাকবে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফার্স্টে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন কালকে কিন্তু সারাদিন গেম বন্ধ থাকবে। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কেউ গেমে ঢুকতে পারবো না। সারাদিন গেম বন্ধ থাকবে, আমাদের মেইনটেন্সের কাজ চলবে। সো দুপুর 1টা বা 2টা থেকে গাইস প্লে স্টোরের মধ্যে গেম চলে আসবে, বাট আমাদের সার্ভার কিন্তু রেডি থাকবে আর সন্ধ্যা 6টার পরে সার্ভার রেডি হবে। টোটালি বলতে গেলে গাইস আপনারা যতই চেষ্টা করেন না কেন কালকে কিন্তু সারাদিন আপনারা কেউ গেম খেলতে পারবেনই না। সো যাই হোক গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে গাইস, আপনারা অনেকে কমেন্টে বলেছেন ভাই আমাদের ইভো ফিশ স্কিনটা আমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো, ফেরি টু ইভেন্ট নাকি আমাদের টুকেন্ডার ইভেন্ট। সো আপনারা সবাই জানেন গাইস আমাদের প্রত্যেকটা ইভো গান এছাড়াও গাইস যেগুলো আমাদের ইভো রিলেটেড আইটেম প্রত্যেকটাই কিন্তু গাইস ফেরি টু ইভেন্টের মাধ্যমে আসে। আর আমাদের যে নতুন ইভো ফিশ স্কিনটা ডিজাইন করা হয়েছে মেবি গাইস এটা আমরা ফেরি টু ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো। তা নাহলে গাইস মিনি টুকেন্ডার ইভেন্টের মাধ্যমে দিতে পারে, বাট সবথেকে বেশি চান্স আছে ফেরি টু ইভেন্টের মাধ্যমে আসার। সো টোটালি 1000 ডায়মন্ডের মতো ওয়েস্ট করলেই কিন্তু গাইস আমরা ইভো ফিশ স্কিনটা পেয়ে যাবো। এরপর গাইস যাদের ডায়মন্ড বেশি আছে তারা সবাই ম্যাক্স করবে না, যাদের ডায়মন্ড নেই তারা কেউ ম্যাক্স করবেনই না। তারপর গাইস দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপর আমাদের ওয়েটিং লবি। সো যখন আপনারা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করবেন তখন কিন্তু গাইস ওয়েটিং লবিটা দেখতে কিন্তু এরকমই হবে। সো যাই হোক গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো গাইস আপডেটের পরে গাইস আমাদের র্যাঙ্কের মধ্যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের এয়ারশিপ তারপর ভেন্ডিং মেশিন লুট বক্স এয়ারড্রপ প্রত্যেকটা কালারই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো যেহেতু গাইস কালকে গেমটা আপডেট হচ্ছে সেহেতু গাইস কাল থেকে কিন্তু গাইস এই প্রত্যেকটা আইটেমের কালার চেঞ্জ হয়ে যাবে। সো যাই হোক গাইস যেহেতু ওয়ার্ল্ড সিরিজের উপর ভিত্তি করে গাইস আমাদের নতুন আপডেট আসছে সেহেতু গাইস ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু গাইস এই প্রত্যেকটা কালার করে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলেছিলাম গাইস আপডেটের পর আমাদের নতুন একটা ইভো বান্ডেল আসতে চলেছে ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল, আর ওইটার কিন্তু গাইস একটা ইভেন্টও দেখিয়েছিলাম বাট ইভেন্টটা কিন্তু কনফার্ম ছিল না। সো ফাইনালি কিন্তু গাইস আমাদের ইভো বান্ডেলের ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে। সো ফার্স্টে গাইস আপনারা ইভো বান্ডেলের লুকসটা তো দেখতে পাচ্ছেন গাইস একদম জোস লেভেলে কিন্তু বানিয়েছি ইভো বান্ডেলটা। আর এটার যে অ্যানিমেশন একদম মাথা নষ্ট অ্যানিমেশন আর হেয়ার স্টাইলের কথা তো বলাই লাগে না। সো দেখতে পাচ্ছেন গাইস এই টাইপের একটা গ্যালাক্সি হুইল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। আর এটা কিন্তু গাইস কোনো ফেরি টু ইভেন্ট না, অনেকটাই কিন্তু গাইস ফেরি টু ইভেন্টের মতো দেখতে, বাট এই ইভেন্টটা কিন্তু ফেরি টু ইভেন্ট না। আর এখানে কিন্তু গাইস অনেক বেশি ডায়মন্ড লাগবে, মিনিমাম কিন্তু 2 থেকে 3000 ডায়মন্ডের মতো ওয়েস্ট করা লাগবে। সো আজ পর্যন্ত যতগুলো ইভো বান্ডেল এসেছে প্রত্যেকটা কিন্তু গাইস টুকেন্ডারের মাধ্যমে এসেছে, বাট আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে ইভো বান্ডেলটা আসতে চলেছে এটা গাইস কিন্তু আমাদের এরকম গ্যালাক্সি হুইল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে। এটা ডিফারেন্ট ইভেন্টের মাধ্যমে আসতেছে, এর কারণ হচ্ছে গাইস আগের ইভো বান্ডেলগুলো থেকে কিন্তু গাইস এটা অনেক বেশি ডেঞ্জারাস এবং মারাত্মক লেভেল হতে চলেছে। সো নিউ ইভো বান্ডেলটা আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যাই হোক গাইস, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ইনকিউবেটর আমরা কি বান্ডেল দেখতে পাবো। যেমনটা গাইস আমি আপনাদেরকে বলেছিলাম পরবর্তী ইনকিউবেটর হবে একটা বান্ডেলের ইনকিউবেটর। আর সো দেখতে পাচ্ছেন গাইস এই বান্ডেলের ইনকিউবেটরটা একদম ফুল কিন্তু অ্যাঞ্জেলিক থিমে ডিজাইন করা হয়েছে বান্ডেলগুলা। আর এখানে যে টপ বান্ডেল সেটা তো গাইস দেখতে পাচ্ছেন একদম অ্যাঞ্জেলিক্যাল টাইপের। বাট গাইস একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে গাইস আমরা কিন্তু অনেকগুলো ইনকিউবেটর দেখেছি আজ পর্যন্ত। সো যেগুলো গাইস আমরা যদি মেল ভার্সনটা নেই তাহলে কিন্তু গাইস ফিমেল ক্যারেক্টারকে কিন্তু এমনিতে পড়াতে পারি। সো এটা কিন্তু এরকম হবে না। এই ইনকিউবেটর থেকে যদি আমরা শুধুমাত্র মেল বান্ডেল বের করি তাহলে শুধুমাত্র মেল ক্যারেক্টারকেই পড়াতে পারবো, আর যদি ফিমেল বান্ডেল বের করি তাহলে আমরা শুধুমাত্র ফিমেল ক্যারেক্টারকেই পড়াতে পারবো। এই ইনকিউবেটরের প্রত্যেকটা বান্ডেলের পিছনে কিন্তু গাইস অ্যাঞ্জেলিকের পাখা ইউজ করা হয়েছে। সো দেখতেই পাচ্ছেন গাইস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার লাস্টে যে বান্ডেল সেটা তো দেখতে পাচ্ছেন গাইস একদম ফুল হোয়াইট কালারের হবে ওইটা। সো লাস্টের বান্ডেল হিসেবেও কিন্তু একদম খারাপ না। তারপর গাইস দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডেল, সো একদম পরি টাইপের লাগতেছে। সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ইনকিউবেটরটা গাইস আমরা 5 দিন পরে দেখতে পেয়ে যাব। আমাদের বর্তমান ইনকিউবেটর কিন্তু আর মাত্র 5 দিন থাকবে। সো 5 দিন পরে কিন্তু গাইস আমরা ইনকিউবেটরটা দেখতে পেয়ে যাব। সো আপনাদের কাছে কেমন লাগলো নেক্সট ইনকিউবেটরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো সবাই জানেন গাইস আপডেট আসার আগে কিন্তু গাইস ইনকিউবেটরের রিভিউ দেখানো একদম ইম্পসিবল ছিল। সো তারপরেও কিন্তু গাইস আমি আপনাদের ফুল রিভিউ দেখিয়ে দিলাম। সো এই কারণে হলো কিন্তু একটা লাইক করে দিবেন। প্রত্যেক আপডেটে গাইস একটা নতুন ইভোগান আসে এবং সেই সাথে গাইস পুরাতন একটা বা দুইটার মতো ইভোগান রিটার্ন করে। সো নতুন ইভোগান কি আসবে ওটা আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেব। বাট গাইস যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে গাইস ড্রাকোয়েকে। OB37 আপডেটে গাইস আমরা এই ড্রাকোয়েকে 100% কনফার্ম রিটার্ন দেখতে পেয়ে যাব। আর এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তো আগামীকাল তো আমাদের আপডেট আসতেছে, সেহেতু গাইস আগামীকাল যেহেতু আপডেট আসতেছে আপডেটের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু 100% কনফার্ম চলে আসবে। সো খুব বেশি দিন আর বাকি নেই। সো ড্রাকোয়েকে নিতে চাইলে কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখেন। সো আপনারা কারা কারা ড্রাকোয়েকে রিটার্ন চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রিসেন্টলি গাইস খুব বেশি পরিমাণে একটা লিক্স পাওয়া যাচ্ছে আর সেটা হচ্ছে গাইস 3-in-1 ইনকিউবেটর রিটার্ন। সো এটা কি টাইপের ইনকিউবেটর রিটার্ন সো সেটা এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। গাইস একসাথে 3টা ইনকিউবেটরের বান্ডেল প্লাস গান স্কিন কিন্তু গাইস একটা ইনকিউবেটরের মাধ্যমে রিটার্ন করে ওইটাকে গাইস 3-in-1 ইনকিউবেটর রিটার্ন বলে। তো দেখতে পাচ্ছেন গাইস যে 3টা ইনকিউবেটর রিটার্ন করতে চলেছে সেগুলোর তো বান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাইস। এই 3টা ইনকিউবেটরের মধ্যে একটা হচ্ছে গাইস গোল্ডেন শেড ইনকিউবেটর, আরেকটা হচ্ছে গাইস রেপার ইনকিউবেটর, আরেকটা হচ্ছে গাইস আর্টিকুলার ইনকিউবেটর। সো খুব শীঘ্রই গাইস এটা আমাদের ইন্ডিয়া সার্ভারে আসতে চলেছে এই 3-in-1
ইনকিউবেটর রিটার্ন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গাইস, ফার্স্টে আসতে চলেছে ইন্ডিয়া সার্ভারে, তার এক সপ্তাহের মধ্যে কিন্তু গাইস বাংলাদেশ সার্ভারে চলে আসবে। সো 100% কনফার্ম গাইস 3-in-1 ইনকিউবেটর রিটার্ন করতে চলেছে। বান্ডেলগুলো একটু চেঞ্জ হতে পারে, বাট 3-in-1 ইনকিউবেটর কিন্তু রিটার্ন করবেই। আপনারা অনেকে কমেন্টে বলেন ভাই পরবর্তী কনফার্ম ডায়মন্ড রয়েল বান্ডেলটা দেখিয়ে দেন। সো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস, এই বান্ডেলটাই কিন্তু আমাদের পরবর্তী ডায়মন্ড রয়েল বান্ডেল হতে চলেছে, বাট এটার কিন্তু ভিডিও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো এই বান্ডেলের ফুল রিভিউটা গাইস আমি আপনাদের কাল দেখিয়ে দেবো। সো এই বান্ডেলটা গাইস কনফার্ম হয়ে গেছে, পরবর্তী ডায়মন্ড রয়েল আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে দেখতে পেতে চলেছি। সো পিক দেখে যা বোঝা যাচ্ছে গাইস, এই বান্ডেলে কিন্তু জোস লেভেল অ্যানিমেশন থাকবে। সো যদি ডায়মন্ড রয়েল ভাউচার থেকে থাকে কেউ কিন্তু ফালতু ওয়েস্ট করিয়েন না, এই বান্ডেলটা আসলে নিয়ে নিয়েন। এছাড়া গাইস আমাদের এই মাসের 22 অথবা 23 তারিখে বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে মিসেস শপ ইভেন্ট, আর সেই মিসেস শপ ইভেন্টের মধ্যে কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে আমাদের এলিট পাসও থাকবে। সো যে সকল ভাইয়ারা কমেন্ট করেন যে ভাই এলিট পাস ডিসকাউন্ট কবে দেখতে পাবো আমরা বাংলাদেশ সার্ভারে, সো তাদেরকে গাইস বলে দিচ্ছি গাইস 22 অথবা 23 এই দুইটার মধ্যে যে কোনো একটা রেটে কিন্তু আমরা মিসেস শপ ইভেন্ট দেখতে পেয়ে যাবো, আর সেখানে কিন্তু গাইস এলিট পাসও থাকবে। স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন গাইস, এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু গাইস বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু গাইস মিসেস শপ ইভেন্ট দিচ্ছে বা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দিচ্ছে। আমাদের সার্ভারে যেহেতু গাইস মিসেস শপ ইভেন্টে আসতে চলেছে সেহেতু গাইস এই দুইটা বান্ডেল থাকার কিন্তু সবথেকে বেশি চান্স আছে, বাট এটা কিন্তু কনফার্ম না। সো বান্ডেলগুলো চেঞ্জ হতে পারে, বাট মিসেস শপ ইভেন্টে কিন্তু কনফার্ম। সো 22 অথবা 23 তারিখে আমরা এলিট পাস ডিসকাউন্ট দেখতে পাবো এবং গাইস আমরা মিসেস শপ দেখতে পেয়ে যাবো। সো আপনারা কারা কারা গাইস আমার মতো মাসের শেষে গিয়ে এলিট পাস করেন? সো আমি দেখতে চাই গাইস আমার সাবস্ক্রাইবারদের মতো কারা কারা মাসের শেষে এলিট পাস করে আমার মতো। সো যাই হোক গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেকবার গাইস যখন ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট আসে তখন কিন্তু গাইস আমাদের একটা ইমোট পার্টি ইভেন্ট আসে, আর ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস আমাদের কিছু ইমোট দেওয়া হয়। সো যাই হোক গাইস এবার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু গাইস আমাদের একটা ইমোট পার্টি ইভেন্টও আসবে। ইমোট পার্টি ইভেন্টের মধ্যে গাইস কি কি ইমোট থাকবে সেগুলো কনফার্ম না হলেও গাইস আমাদের ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম আসবে ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল। বাট গাইস ইমোট পার্টি ইভেন্টের মধ্যে কিন্তু থ্রোন ইমোটটা 100% কনফার্ম থাকবে, কারণ ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু গাইস থ্রোন ইমোটটা প্রত্যেক বছর একবার করে রিটার্ন করে। সো যাই হোক গাইস আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন। সো যাদের কাছে গাইস থ্রোন ইমোটটা নেই আপনারা চাইলে কিন্তু গাইস কয়েকদিন পরে যে ইমোট পার্টি ইভেন্টটা আসবে সেখান থেকে কিন্তু গাইস বের করে নিতে পারবেন। ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট যেহেতু গাইস নভেম্বর মাসেই চলবে সেহেতু গাইস নভেম্বর মাসে দেখার কিন্তু সবথেকে বেশি চান্স আছে ইমোট পার্টি ইভেন্ট। আর এমনিতে গাইস অনেকদিন হয়ে গেছে ইমোট পার্টি ইভেন্ট আসে না, সেহেতু গাইস আসবেই। সো এটা কিন্তু 100% কনফার্মই আসবে। আমি জানি গাইস আজকে ভিডিওটি একটু শর্ট হয়েছে, বাট আমি কিন্তু অনেক বেশি ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি আজকে ভিডিওতে। সো যাই হোক গাইস এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে রাত 12টার পরে বা আগামীকাল ভোর 4টার দিকে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো। গাইস আগামীকাল আমাদের OB37 আপডেট আসতে চলেছে, আর কালকে কিন্তু গাইস সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গেম বন্ধ থাকবে, মানে আমরা কেউ গেম খেলতে পারবো না ওই টাইমে। সো দুপুর 2টার দিকে গাইস প্লে স্টোরের মধ্যে গেম চলে আসবে। সো আপনারা সবাই আপডেট করে নিয়েন। সো আপডেট করে নেওয়ার পরে কিন্তু গাইস সন্ধ্যা 6টার পরে কিন্তু গেম রেডি হয়ে যাবে। সো তখন কিন্তু আপনারা সবাই খেলতে পারবেন। অনেকেই আছে যারা নিউ প্লেয়ার, তারা আপডেট কি বুঝে না। সো তাদের জন্য কিন্তু গাইস আমি আপনাদের ডিটেইলসে বুঝিয়ে দিলাম। সো এখানে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আইডি কিন্তু কিছুই হবে না। সো জাস্ট গেমটা কাল আপডেট হবে আর আমরা এর জন্য গেম খেলতে পারবো না। কালকে যেহেতু আমাদের নিউ পেজ আপডেট আসতে চলেছে সেহেতু গাইস আমরা গেমটা আপডেট করার পরে গেমের মধ্যে ঢুকলে কিন্তু গাইস কিছু আইটেম নেওয়ার যেমন গাইস ডায়মন্ড রয়েল ভাউচার, ওয়েপন রয়েল ভাউচার, ইনকিউবেটর ভাউচার এগুলো কিন্তু ফ্রিতে পাবো। এছাড়াও গাইস ম্যাজিক কিউব স্টোরের মধ্যে কিছু বান্ডেল এড হতে চলেছে। সো যেগুলো আমি আপনাদের আজকে দেখাতে পারলাম না, তো কালকে ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর গাইস এটা কিন্তু আগামীকাল ভোর 4টা থেকে না, তারপরের দিন ভোর 4টা থেকে কিন্তু গাইস নতুন একটা গোল্ড রয়েল বান্ডিলও আসবে। সো সেই গোল্ড রয়েল বান্ডিলটা তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন। সো এটাই হবে আমাদের নেক্সট গোল্ড রয়েল বান্ডিল। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর কালকের ভিডিওতে কিন্তু গাইস ধামাকা লেভেলের কিছু আপডেট থাকতে চলেছে, অবশ্যই কিন্তু লাইকটা করে রাখবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।